মক্কার মরুতে তখন দুপুর গড়িয়ে পড়েছে। চারদিকে ধুলোর ঝড়, সূর্যের তাপ যেন আকাশকে বিদ্ধ করছে। কাবার আশেপাশে লোকজন জড়ো হচ্ছে, কেউ ব্যবসায়িক লেনদেন করছে, কেউ বা কুরাইশদের গর্ব নিয়ে গল্প বলছে। এই শহরেই ছিলেন এক নারী, খাদিজা বিনতে খুয়াইলিদ। ধনসম্পদ, সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় তিনি ছিলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ নারী। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, যার বাণিজ্য কাফেলা সিরিয়া পর্যন্ত পৌঁছাত। কিন্তু তার দৃষ্টিতে সব পুরুষই ছিল প্রায় একই রকম, লোভী, গর্বিত আর নারীর প্রতিভাকে অস্বীকারী। তবে একদিন তার কানে আসে এক যুবকের নাম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সে ছিল সৎ, শান্ত স্বভাব, চিন্তাশীল। মক্কার লোকেরা তাকে ডাকত আলামিন কি বিশ্বস্ত। খাদিজা চুপ করে তার সম্পর্কে খোঁজ নিতে থাকেন। একদিন তিনি তার এক ভৃত্য মায়সারাকে বললেন, এইবার সিরিয়ার কাফেলা আমি তাকে দিয়ে পাঠাতে চাই। দেখো তো তার কাজে সততা আছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। কাফেলা নিয়ে তিনি রওনা হলেন সিরিয়ার পথে। সেই সফরে মায়সারা লক্ষ্য করল, যুবকের মধ্যে ছিল অদ্ভুত এক প্রশান্তি। ব্যবসায় তিনি ছিলেন মিতব্যয়ী অথচ বিচক্ষণ। যেখানেই গিয়েছেন মানুষ তাকে শ্রদ্ধা দিয়েছে। ফিরে এসে মায়সারা খাদিজাকে সব জানালেন, কিভাবে তিনি মুনাফা দ্বিগুণ করেছেন, কিভাবে তিনি সবার সাথে নম্র আচরণ করেছেন। খাদিজার মনে কেমন যেন এক আলো জ্বলে উঠল। পরদিন তিনি এক নিক্তাগ্নির মাধ্যমে প্রস্তাব পাঠালেন, না ধনসম্পদের কারণে, না সামাজিক অবস্থানের কারণে। এই প্রস্তাব ছিল একজন মানুষকে জানার আগ্রহ থেকে, যার চরিত্র ছিল স্বচ্ছ নদীর মতো। প্রস্তাবটি গ্রহণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স তখন প্রায় ২৫ আর খাদিজার ৪০। কিন্তু এই বয়সের ফারাক কখনো তাদের ভালোবাসাকে কমিয়ে দেয়নি। এই ছিল ভালোবাসার শুরু, সততার ভিতের উপর দাঁড়ানো, বিশ্বাস আর সম্মানের বন্ধনে গড়া। খাদিজা ছিলেন তার জীবনের প্রথম ও একমাত্র স্ত্রী যতদিন তিনি জীবিত ছিলেন। কষ্টের দিনে তিনি ছিলেন সাহারা মরুভূমির মাঝে এক শীতল ছায়ার মতো। শেষাংশে বলা যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবীজির স্ত্রী নন, ছিলেন তার প্রথম বিশ্বাসী সঙ্গী, সাহসদাত্রী, প্রথম মুসলিম। তাদের পরিচয় শুধুই এক ব্যবসায়িক সম্পর্কের ফল ছিল না, এটা ছিল এক মহৎ আত্মার আরেক মহৎ আত্মার প্রতি আকর্ষণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।